আরশাদ ভাই, আজকের কি কাজ মাজ হবে না নাকি? কি জানি ভাই, কি করে বলবো, সুপারভাইজারের তো কোনো খবরই নাই। কাজ না হলে ভালো হয়, আজকে বাড়ি একটা কাজ আছে, ওই কাজটা মিটিয়ে নিতে পারো। আরে সব কোথায়? ভিড়া হাতের থেকে ফেল। মহাজন ফোন করেছিল, এই মালগুলো স্টাইল দিতে হবে ওখানে। গরু না মরতে মরতে শকুন এসে হাজির। চ ভাই কাজ করি, কি আর করা যাবে। মনের আশা তো পূর্ণ হলো না, যে কাজ আর কি হবে। মহাজন ফোন করেছিল বুঝলি, এসব মাল যে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো টাল করতে হবে। নে তাড়াতাড়ি নে, মালগুলো তোল গাড়িতে। হাত চালা কি করছিস? তাড়াতাড়ি হাত চালা। ঝটঝট লাবা লাবা, ঝটঝট লাবা। বলছি আরশাদ ভাই, দীর্ঘ 6 মাস ধরে কাজ করছি, ঝড় বৃষ্টি কোনো বাধাবাধি নেই, একভাবে কাজ করে যাচ্ছি। ঠিক বলেছো ভাই। বুঝলে ইমরান ভাই, হ্যাঁ বল। মহাজনকে বলে আমাদের একটু ছুটির ব্যবস্থা করো। দীর্ঘ 6 মাস ধরে কাজ করে যাচ্ছি রোদে গরমে পুড়ে, এভাবে চললে কি করে হবে আমাদের অবস্থা। তোরা তো জানিস যে মহাজন কত বড় হারামি, জানিস তো তোরা। তাও আমি দেখি মহাজনের সাথে কথা বলে যদি তোদের একটা ছুটির ব্যবস্থা আমি করতে পারি। হ্যাঁ বলেন বাবু। খবর কতদূর কি হলো? মহাজন আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিকঠাক আছে, ওইসব নিয়ে আপনার চাপ নিতে হবে না। এই দেখেন বাবু, মন্টু বিল্ডার্স ফোন করেছিল, কালকের মধ্যে 1 লাখ ইট অর্ডার দিতে হবে। তার লিভারের খবর কি? লিভার ঠিকঠাক মতো কাজ কাম করছে তো? আর বলেন না বাবু, লিভাররা যা ফাঁকিবাজ হয়েছে বাবু, আমার তো মনে হচ্ছে ওরা এই অর্ডারটা দিতে পারবে না। কেন কেন? সেটাই তো বাবু। ওদের তো পাগা ঠিকঠাকই দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ বাবু, তাহলে চলেন কাজ কাম করতে চলেন, হবে। আপনি নিজে চোখে দেখবেন। চলেন তো। আমি যখনই যাই তখনই দেখি বাবুরা বিড়িটা। চলেন। হ্যাঁ তোমরা সবাই এসো। ম্যানেজার, হ্যাঁ বলেন বাবু। অর্ডারটা যেন ক্যান্সেল না হয়। না না বাবু, সেটা তো আমি চেষ্টা করব, আপনি চলেন না দেখি। বাবু অনেকক্ষণ ধরে কাজ করছি, একটু বিশ্রাম নিয়ে নিই, অনেক কষ্ট হয়ে গেছে। আরে তো একটু বস, একটু এসো, বসে একটু জল বসে টল খেয়ে নে সব। উঠ উঠ উঠ, মজা নিস, উঠ 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 উঠ। দেখেছেন বাবু, দেখেছেন এদের আক্কেল, এরা কাজ বাজ না করে এখানে বসে বসে বিড়ি টানছে, কত বড় সাহস এদের বাবু। সুপারভাইজার, বলুন বাবু। বিড়ি খেতে পয়সা দেওয়া হয় এদেরকে নাকি? তুমি থাকতে এরা বসে আছে কেন? বাবু এরা বলছিল যে কাজ করে একটু কষ্ট হয়ে গেছে, ওই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি। কালকের মধ্যে 1 লাখ ইট আমার যেভাবেই হোক ডেলিভারি দেওয়ার ব্যবস্থা তুমি করবা। একদম। তা কি করে হয় বাবু, এরা তো সব ছুটি করবে বলছে, এরা দীর্ঘ 6 মাস থেকে ছুটি পায় না। ছুটি? হ্যাঁ। এই মুহূর্তে তোমার কিভাবে ছুটি দেবো আমি? না এরা তো ছুটি করবে বলছে বাবু, ছুটি দিতেই হবে বাবু। ছুটি দিতে পারবো না, এখন কাজ আগে। না বাবু ওইভাবে তো হবে না বাবু, ছুটি দিতে হবে, এরা সব বলছে ছুটি করবে। তোর এত বড় সাহস, তুমি মহাজনের উপরে কথা বলো? হ্যাঁ ছুটি দিতে হবে, আমার কিছু তোমার কি টাকা কি মাগনা দেওয়া হয়? তুমি যদি আমাদের কোম্পানির ব্যাপারটা না বোঝো, টাকা কে বুঝবে? টাকা তো বাবু আমরাও তো ফাউ নিই না। আপনার কি টাকা এমনি এমনি দেওয়া হয়? সুপারভাইজার কি করতে হয়েছে আপনি? এইসব দায়িত্ব তো আপনারই। টাকা তো বাবু আমরাও তো ফাউ নিই না, আমরা তো আমি জানি বাবু। এরা 6 মাস ধরে কাজ করছি, এরা 6 মাসে একদিনও ছুটি পাইনি। দেখছেন বাবু, দেখছেন আপনার উপরে কিরকম করে কথা বলছে এরা। ম্যানেজার, হ্যাঁ। দেখো এইসব ব্যাপার আমাকে বলতে আসো না। ঠিক আছে বাবু, আপনি কোনো টেনশন করবেন না, ব্যাপারটা আমি দেখছি। এটা হাঁপানি চড়াবো, পয়সা তো এমনি নাকি? এই তোমরা থামো, দেখছো না একটা সিরিয়াস ম্যাটার এটা এখানে চলছে, আর তুমি এখানে মারবো মারবো করছো। ওইসব বাহানা আমি শুনবো না সুপারভাইজার।
কালকের মধ্যে 1 লাখ ইট আমাদের চাই, এটাই হলো সব থেকে বড় কথা। আমরা পারবো না বাবু দিতে 1 লাখ। তুলে সব। দেখেছেন বাবু আপনার মুখের উপরে কিভাবে না বলে চলে গেল? ওরা কাজ করবে না বলছে। হ্যাঁ বাবু, তাই তো বললো। কিভাবে কাজ করাতে হয় ম্যানেজার আমারও শেখা আছে, এখানে আমি এমনি এমনিতে উঠেনি। সে তো বাবু 100 বার। এই কে কোথায় আছিস, ধরে নিয়ে আয়। এই যাও তোমরা। দাদা সব কটাকে ধরে এনেছি। বস। বাবু কাজটা আপনি ঠিক করলেন না, আমরা গরিব বলে কি আমরা মানুষ না বাবু? সালারা গরিব গরিবের মতো থাকবি, আমার উপরে কি করে কথা বলিস তোরা? হ্যাঁ, তোদের এতটা সাহস হয়ে গেছে আমার উপর দিয়ে কথা বলছিস? বাবু আপনি যত যাই করেন আমরা কেউ কাজ করব না। ম্যানেজার হ্যাঁ বলেন বাবু। রাত দিন 24 ঘন্টা এদের দিয়ে কাজ করাবে। হ্যাঁ ঠিক, সে তো 100 বার বাবু। 1 টাকা হবে না, 1 বেলা করে খেতে দেবে। আপনি যেটা বলবেন বাবু সেটাই করা হবে। বাবু আপনি যত যাই করেন আমরা কেউ কাজ করব না, কিংবা মরে গেলেও কাজ করব না আমরা। তোরা সব কি বলিস? হ্যাঁ সুপারভাইজার, আপনি ঠিক বলেছেন। কি বলিস সালা, তবে রে। বাবু সে পান্টুটা তো পালিয়েছে। পালিয়েছে? বললাম না। ম্যানেজার বাবু, হ্যাঁ বলেন বাবু। মালটাকে ধরার ব্যবস্থা করা দেবে। ঠিক আছে বাবু, রাত্রিকে মালটাকে তুলে নিয়ে আসবো, আপনি টেনশন করবেন না। দাদা 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 দাদা, তুমি এখানে ঘোড়ার ঘাস খাওয়াচ্ছ? তোমার বাবাকে মহাজন তুলে নিয়ে গেছে। কি বলছিস তুই এসব? হ্যাঁ দাদা, ফাটাই ফাটাই। চল চল। দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। দাদা এই যে এখানে নিয়ে গেছে, এখানে। এই সবাই চুপ চুপ। এই সুরাজ, দেখো তো এই আওয়াজটা কিসের? যাও গিয়ে দেখে আসো। বাবা, বাবা তুই হয়েছিস? বাবা কে মেরেছে বাবা? বাবা ওরা বাবা, আমরা গরিব বলে আমাদের কোনো দাম নেই বাবা, আমাদের খুব মারা মেরেছে বাবা। বাবা গরিব মানুষদের কি মানুষ বলে মনে হয় না? ম্যানেজার, হ্যাঁ বাবু। এ সালাটা কে? বাবু জানেন না, ও তো সুপারভাইজারের ছেলে বাবু। আরে মেরে বালি চাপা দিয়ে দে সালা। এই, যাও সবাই, যে শালাকে মেরে
তুই কি ভেবেছিস তিলে তিলে এই সাম্রাজ্যটা গড়েছি, তুই এসে শেষ করে দিবি? তোর এত ক্ষমতা? তুই এই সাম্রাজ্যের রাজা আর আমি গরিবের রাজা, নাম শাহিন খান। হাই গাইস, আমাদের ভিডিওটা আপনারা দেখবেন। আমরা নতুন নতুন চ্যানেলে আমরা সবাই মিলে ভিডিও করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধু, লাইক শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা টাটা, বাই বাই গাইস।